মুসলমান আল্লাহর গোলাম। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 4টি বিষয়ের কথা বলবো। এই 4টি জিনিস যদি আপনার ভিতরে থেকে থাকে, এই 4টে অভ্যাস, এই অভ্যাস যদি আপনার ভিতরে থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত নেকিগুলো ধ্বংস করে ফেলবে, সব কিছু ধ্বংস করে দিবে আমার আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলা দিবে। কি ব্যাপার, আমি তো দুনিয়াতে অনেক কিছু করেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য দান করেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছিলাম, আমি অনেক টাকা পয়সা দান করেছিলাম। কি ব্যাপার, তারপরও আজকে কেন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে? যারা জান্নাতে গেছে জাহান্নামীরা তাদেরকে দেখে দেখে বলবে, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা কিভাবে আজকে তোরা জান্নাতে গেলি? আমরাও তো জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক 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 চেষ্টা করেছি, তারপরও তো জান্নাতে যাইতে পারলাম না। তোরা বল, কিভাবে তোরা জান্নাতে চলে গেলি? আল্লাহু আকবার। 4টি কাজ যদি আপনার ভিতরে যদি থাকে, আজকে থেকে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, তাহলে আপনার কপালটা ভালো হয়ে যাবে রে মুসলমান। এই 4টি, আমি বেশি কথা বলবো না, চলুন তাহলে জানা যাক। 1 নম্বর হচ্ছে নামাজে গাফেল ছিলাম। নামাজ যদিও বা পড়তাম, মানুষ দেখানো নামাজ পড়তাম, মনোযোগ সহকারে নামাজ পড়ি নাই। আমি যদি নামাজে না যাই, মানুষ আমাকে কি বলবে? যদি নামাজে না যাই, আমার গার্লফ্রেন্ডটা কি বলবে? আমার গার্লফ্রেন্ডটা ডেকে বলবে, ওগো তুমি কেন নামাজ পড়তে যাও নাই? সেই বইতে নামাজ পড়তে এসেছি। আর যদি আমি নামাজ পড়তে না যাই, আমার মা ডেকে বলবে, কুলাঙ্গার কেন তুই নামাজ পড়তে যাস নাই? কুলাঙ্গার তুই কেন নামাজে যাস নাই? ভয়ে আমি নামাজ পড়তে গেছিলাম। আর নামাজ যদিও বা পড়তাম, তারপরও নামাজের কিছু আমি জানতাম না, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও আমি জানতাম না। খবরদার, এই অভ্যাস যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আজকে থেকে পাল্টায় ফেলান। এই অভ্যাস যেন খবরদার আপনার ভিতরে না থাকে। 2 নম্বর হচ্ছে ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করতাম। এই অভ্যাসের জন্য আজকে আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে ফেলায় দিল। তাহলে 2 নম্বর কি বললাম? ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করতাম। কোনো গরিব মানুষ যদি আমি দেখতাম, মাথা গরম হয়ে যায়, তো তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করতাম। ভিক্ষুক তুই কে? বের হ, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। 1 টাকাও তোকে আমি দিতে পারবো না, তুই তাড়াতাড়ি আমার থেকে বের হয়ে চলে যা। অনেক লোক আছে ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করে, ভিক্ষুককে অনেক তুচ্ছ সহকারে দেখে। খবরদার, আপনার কাছে টাকা নাই, আপনি ভিক্ষুককে দিতে পারবেন না, খুব ভালো কথা, কিন্তু কখনো ভিক্ষুকের সাথে কখনো খারাপ ব্যবহার কইরেন না। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর বললাম, নামাজে অবহেলা করতাম, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিছে। 2 নম্বর, ভিক্ষুকদের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, গরিব মানুষদের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, এই জন্য আল্লাহ আমাকে আজকে জাহান্নামে দিয়ে দিল। আল্লাহু আকবার কবীর। 3 নম্বর হচ্ছে আমি গীবত করতাম, বেশি করে গীবত করতাম, মানুষের নামে চগলখুরি করতাম, গীবত করতাম।
ওই মানুষটা কি খারাপ কাজ করলো, ওই মানুষের ভিতরে কি দোষ আছে। এরকম দেখবেন কিছু মার্কা লোক আছে শুধু মানুষের দোষ ধরার জন্য চেষ্টা করতে থাকে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অবশ্যই আছে। কিছু মানুষ আছে যে লোকদের কোথায় কোন দোষ পাওয়া যায়, কোথায় কোন অপরাধ পাওয়া যায়, এই জিনিসটা দেখে দেখে চায়ের দোকানে বৈশা বৈশা এটা নিয়ে আলোচনা করে। অমুক লোক কেমন, আমি দেখছি অমুক লোক কেমন, অমুক লোক কেমন, অমুক লোক কত খারাপ কত বাজে আমি জানি। এইটা গীবত শিকায়ত করতাম, চায়ের দোকানে বৈশা বৈশা আমি গীবত করতাম, এই জন্য আজকে আমাকে জাহান্নামে দিয়া দিলু। 4 নম্বর হচ্ছে আমি সব কিছু করতাম, দান করতাম, বেশি বেশি করে দান করতাম, অনেক দান করতাম, তারপরেও কেমন জানি আল্লাহকে দিল থেকে বিশ্বাস করতাম না। কিয়ামত যে আছে ইমানের ভিতরে সন্দেহ ছিল, এই জন্য আজকে আমাকে আল্লাহ জাহান্নামে দিয়া দিল। ও মুসলমান ভাই ও বোনেরা আমার, আপনাদের ভিতরেও যদি এই লক্ষণ থাকে আজকে থেকে পাল্টা ফেলান, দূর করে দেন। যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে অবহেলা করবে, যারা নামাজ পড়বে না, নামাজ যারা মানুষ দেখানো নামাজ পড়বে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহু আকবার কবীর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত শিকায়ত করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। খবরদার খবরদার, এই কয়টা লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে আজকে থেকে পাল্টায় ফেলান। পারবেন কিনা আমার সাথে সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বেশি বেশি করে তওবা করবেন। গুনাহ মানুষ দ্বারা গুনাহ করবে মানুষ, আমরা মানুষ, অবশ্যই আমরা ভুল করব, অবশ্যই আমরা ভুল করব। আর আল্লাহ এটা ভালোবাসে আমরা ভুল করি, আল্লাহর কাছে মাফ চাই, এটাই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার কবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।